গুড মর্নিং। আজ শনিবার, সকাল এখন 7টা। তো এত সকালে উঠে আমরা অ্যাকচুয়ালি উঠেছি কারণ একটু বাজার যেতে হবে। তো শনিবারে স্টক আসে ভালো। তো এটা বাঙালি বাজার আছে, আমরা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ড রেডি হচ্ছে। তো গাড়ি বুক মানে অটো বুক করা হয়েছে, তার জন্য ওয়েট করছি। হ্যাঁ, আমার বাড়ির সামনে একটা মার্কেট আছে, মারফি মার্কেট নাম। তো ওখানে না মানে এখানকার সামুদ্রিক মাছ হোক কি কলকাতার মাছ এখানে পাওয়া যায় খুব কম। কিন্তু আমরা যে বাজারটায় যাচ্ছি আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। তো ওইখানে সব রকম কলকাতার শাকসবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাওয়া যায়, মশলাপাতি সব কিছু পাওয়া যায়। তো একটু সামান্য দূর বলে সবসময় যাওয়া হয় না, পুরো মাসেরটা আমরা নিয়ে আসতে পারি। অনেক বাঙালিরাও যায়, তো ওখানে গাড়ি করে যায়, তারা সব মাল মানে মাছ হোক সবজি হোক পুরো স্টোর করে নিয়ে আসে। তো সেই খোঁজ পেয়েই আজকে শনিবার বলে নিউ স্টক আসে, ভালো শাক সবজি আসে। তো সেই কারণেই এত সকালবেলা বেরোনো, নাহলে দেরি করে বেরোলে না সব কিছু শেষ হয়ে যায়। আর অনেক কিছু মানে আজকে আমরা ভেবেছিলাম যে ইলিশ মাছ কিনবো, তো সেই উদ্দেশ্যেই যাওয়া। ব্যাঙ্গালোরে একটা জিনিসই খুব ভালো লাগে, দেখেছেন চারদিকে গাছ, যেই দিকেই তাকাবেন সেই দিকেই গাছ। এই জন্যই তো ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত সুন্দর। আমরা যখন সকালবেলা যাচ্ছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এরকম হাওয়া, মানে এত সুন্দর মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। যাই হোক, আর কিছুক্ষণ বাকি আছে যা পৌঁছাতে। তো আর একটা মনে মনে টেনশন হচ্ছিলো, কজ আমার মেয়েকে খাইয়েও নিয়ে আসেনি। ওর না একটা বমির টেন্ডেন্সি আছে, যদি কিছু খাইয়ে গাড়িতে উঠি ও বমিট করে, না খাই উঠলেও বমিট করে। সে যে গাড়িতেই হোক, সে 4 হুইলার হোক কি অটোতে হোক, যেখানেই হোক। তো এই একটা টেনশন কাজ করছিল। অবশেষে পৌঁছে গেছি। তো চলুন বাজারে যাওয়া যাক। তো একটু জাস্ট নোংরা আছে, কারণ বাজার তো নোংরা হবেই জানেনই। তো এখান থেকে এই যে সাইডে যে স্টলগুলো দেখছেন এগুলো পুরো মাছের একদম আড়ত। তো দেখতেই পাচ্ছেন ভিড়, কারণ স্যাটারডে আপনাকে বললাম যে নিউ স্টক আসে। এখানে নিচের দিকে জ্যান্ত মাছ ছিল, দেখতেই পাচ্ছেন এই সামনে একটা ছেলে মাছ দেখাচ্ছে। তো ওইখানে রুই কাতলা ইলিশ, বাট প্রায় আমাদের বাড়ির সামনে যে দোকানটা সেখান থেকে একটু হাই প্রাইস এখানে। বাট হ্যাঁ, এখানে হাই প্রাইস হলেও এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, কলকাতায় যা যা পাওয়া যায়। তো দেখে তো মানে একটা হয় না, আমরা এতদিন মানে রেগুলার বেসিসে যে মাছ মানে পাই না, যখন ওখানে গিয়ে হঠাৎ করে দেখি মানে সব কিনতে ইচ্ছা করছিল। এটা পুরো গ্রাউন্ড জুড়েই বসে, এই দিকটা পুরো মাছের আড়ত, আর ওই দিকটা ওই পাশটা হচ্ছে সবজি। এখানে দেখছেন না কলকাতার সব, এইদিকে হাঁসের ডিম সব কিছু বিক্রি হচ্ছিল। তো সামনের দিকে একটু বাজারের দিকেও যেতে হবে, কজ আমাদের সবজি কিছু লাগবে। তো ওই হাঁটতে হাঁটতে যাচ্ছি। হাজব্যান্ড এক জিনিস, হয়তো আমি শুটকি লাভার নয়, বাট সামনে একটু শুটকি দেখে কেমন লাগছিল। যাই হোক, এখানে শুটকি পাওয়া যায় দেখে অবাক হলাম, কিন্তু আমি শুটকি পছন্দ করি না। তো যাই হোক, যাই সামনের দিকে। অনেক রকম সবজি, এই সাইড থেকে সবজির মার্কেটটা স্টার্ট হচ্ছে। আমার হাজব্যান্ড আগে আগে এগোচ্ছে, কজ আমি মেয়ের হাত ধরে আছি, একদিকে ব্লগিংও করছি আর মেয়ের হাতও ধরে আছি, কারণ ও মারাত্মক বদমাইশি করছে। আর দেখেছেন কি সুন্দর ওয়েদার ছিল, এখন খটখটে রোদ উঠে গেছে। তো এই রোদটা ভীষণ গায়ে লাগছিল, চড়া রোদ উঠেছে পুরো। সামনেই দেখতে পাচ্ছেন লেবু টেবু সব নিয়ে বসেছে। এখানে না আমি একটা জিনিস দেখেছি, বাজার হোক কি যাই হোক এরা সব মাস্ক ইউজ করে। জানি না, আমি কলকাতায় দেখিনি এরকম, এখানে ফার্স্ট দেখছি। তো আমরা অনেক কিছুই কিনেছিলাম, শুধু একমাত্র এটা দিয়ে আমরা কচুর শাক পাইনি, অনেক খুঁজেছি।
আই থিঙ্ক আমরা তো জানি না কচুর শাকই বলি, কিন্তু এখানে কি বলে সেটা আমরা জানতাম না, কিন্তু কচুর শাকই আমরা জাস্ট জানতাম না বলে আমরা কচুর শাকই বলছিলাম, কিন্তু অনেকে দু একজন বললো হয়তো পাওয়া যায় না। আর স্যাটারডে আর সানডেতে এই মার্কেটে একটা কচুরির দোকান কলকাতার মতো বসে, বাট ভাগ্যবশত সেই দিন বসেনি, কজ আমাদের খুব খাওয়ার ইচ্ছে ছিল, ব্রেকফাস্টও করে যায়নি, কিন্তু পাইনি। যাই হোক, এই দেখুন কত শুটকি বিক্রি হচ্ছে, দু একটা সবজি আর ইলিশ মাছ, কিছু মাছ কিনে আমরা বাড়ি ফিরছি। এখানে একটা জিনিস দেখলাম, ইলিশ মাছরা কন্টেনারে দিয়েছে, তো আমি এটা কলকাতায় দেখিনি, বেশ ভালোই লাগলো। তো অলরেডি গাড়ি বুক করা হয়ে গেছে, হাজব্যান্ড খুঁজছে গাড়ি, আর তার মধ্যে আমার মেয়ে বায়না করে এটা কিনেছে, মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, হয়ে গেছে আমাদের বাজার করা, বাড়ির পথে রওনা হয়েছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব আমরা। তো এখানেই ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।